সনাতন কহে তোমার সমকেবান, মহাপ্রভুর গণে তুমি মহাভাগ্যবান। অবতার কার্য প্রভুর নামে প্রচারে, সেই যে কার্য প্রভু করেন তোমাধারে। প্রত্যহ করো 3 লক্ষ নাম সংকীর্তন, সবার আগে করো নামের মহিমা কথন। আপনি আচরে কেহ না করে প্রচার, প্রচার করে কেহ না করে আচার। আচার প্রচার নামের করো 2 কার্য, তুমি সর্বগুরু সর্বজগতের আর্য। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের অন্তলীলার 4র্থ পরিচ্ছেদে সনাতন গোস্বামীর দ্বারা শ্রীমন মহাপ্রভু ভবিষ্যতে কি কি কার্য করাবেন তাহা প্রকাশ হওয়ার পরে হরিদাস ঠাকুর এবং সনাতন গোস্বামী পরস্পর যে কথোপকথন তাই বর্ণনা করিতেছেন। মহাপ্রভু যখন মধ্যাহ্ন করতে চলে গেলেন, হরিদাস ঠাকুর সনাতন গোস্বামীর অত্যন্ত প্রশংসা করলেন যে তোমার সৌভাগ্য তা ভাষায় বর্ণনা করা যায় না, কেন তোমার দ্বারা প্রভু ভক্তি সিদ্ধান্ত শাস্ত্র তাহা নির্ণয় করবেন, অর্থাৎ শাস্ত্র রচনা করাবেন, আচরণের মাধ্যমে তাহার জগতে প্রচার করাবেন। অর্থাৎ প্রভুর যে ইচ্ছা শাস্ত্রাদি তোমার দ্বারা প্রচার করাবেন সেটি বোঝা গেল। হরিদাস ঠাকুর দৈন্য সহকারে বলছেন, আমার জন্মটাই বৃথা গেল, প্রভুর কোনো কার্যে আমি রাখলাম না। এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে এই দেহ আমার বৃথা গেল। তার কারণ হচ্ছে ভারতবাসীর ধারণা এই, ভারতবর্ষ সাধারণত সত্য গুণযুক্ত ভূমি। এখানে যাহারা জন্মগ্রহণ করে তাহারা স্বাভাবিকভাবে ধর্মপরায়ণ হয়। এই জন্য ভারতবাসীর ধারণাই হচ্ছে এই যে মনুষ্য জন্মের সার্থকতাই হচ্ছে পরোপকার, আর এই পরোপকার ধর্মটি হচ্ছে সাধুর ধর্ম, মহতের ধর্ম। কাজে ভারতবাসী সকলেই সৎ ধর্মপরায়ণ, এই জন্যে পরোপকারে ব্রতধারী। শ্রীমন মহাপ্রভু সে কথা বলেছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পরোপকার। এক কথায় বলতে গেলে ভারত ভূমিতে জন্মগ্রহণকারী অর্থাৎ ভারতবাসী, তার পরোপকার হচ্ছে ব্রত। পরোপকারটা তাকে করতেই হবে, পরোপকার করলে তার জন্মটি যথার্থ সার্থক হবে। পরোপকার ব্রতধারী। পরোপকার কারা করে? যারা দৈবী স্বভাব সম্পন্ন, দৈবী গুণযুক্ত, যারা আসুরিক প্রকৃতি, আসুর স্বভাব সম্পন্ন, তারা সর্বদা পরপীড়ন করে। অপরকে দুঃখ প্রদান করা, অপরের অত্যাচার করা, এগুলো হচ্ছে আসুরিক প্রবৃত্তি, অসুরের স্বাভাবিক ধর্ম। কোনো রকম প্ররোচনা ছাড়াও, অর্থাৎ আসুরিক প্রবৃত্তি যারা, তাদের সম্পর্কে না আসলেও, অর্থাৎ তাদের সঙ্গে তুমি তার কোনো ক্ষতিবৃদ্ধি ইত্যাদি না করলেও, এমনই স্বভাব তাদের, অকারণে অপরকে উৎপীড়ন করবে। আগেকার দিনে দেখা গেছে না, যত অসুর মুনি ঋষিগণ যাগযজ্ঞ ইত্যাদি করছে, তারা তো কোনো অসুরের কোনো রকম ধারের কাছেও যায় না, কিছু না।
কিন্তু তাদের কাজই হচ্ছে অপরের উৎপীড়ন করা, সেই যাগযজ্ঞ ধ্বংস করবে, অসুরের অত্যাচার করবে, ইত্যাদি ইত্যাদি। তা এই আসরিক বৃত্তি সম্পন্ন যারা, তাদের ধর্ম হচ্ছে পরপীড়ন। আর দৈবী গুণ সম্পন্ন যারা, তাদের কাজ হচ্ছে পরোপকার। নিজের ক্ষতি করেও অপরের উপকার করেন, এটি হচ্ছে দৈবী গুণ সম্পন্ন। তা ভারতভূমিতে জন্ম যার হয়, অর্থাৎ ভারতবাসী যারা, তাদের স্বাভাবিকভাবে তারা হচ্ছে দৈবী গুণ সম্পন্ন, দৈবী ভাবাপন্ন। এই জন্যে তাদের জন্মের যে সার্থকতা, তাহা হচ্ছে পরোপকারের মাধ্যম দিয়ে। শ্রীমদ্ ভাগবত বলছেন, অর্থ দ্বারা, বুদ্ধি দ্বারা, বাক্য দ্বারা, এমনকি প্রয়োজনে প্রাণ দ্বারাও যদি সর্বদা জীবসমূহের মঙ্গল সাধন করা যায়, তবে তাহাতেই মানুষের মনুষ্য জন্ম সফল হয়। এতাবৎ জন্ম সাফল্যং দেহিনামিহ দেহিষু প্রাণৈর অর্থৈর ধিয়া বাচা শ্রেয় আচরণং সদা। পরোপকারই হচ্ছে মনুষ্য জন্মের সার্থকতা। বিষ্ণু পুরাণেও বলছেন, প্রাণিনাম উপকারায় য দেবেহ পরত্র চ কর্মণা মনসা বাচা তদেব মতিমান ভজেত। যাহাতে ইহকালে পরকালে জীবসমূহের উপকার হতে পারে, বুদ্ধিমান ব্যক্তি কর্মের দ্বারা, মনের দ্বারা, বাক্য দ্বারা, অর্থাৎ কায় মনো বাক্যে সর্বদা তাহাই করবে। অর্থাৎ সমস্ত শাস্ত্র গ্রন্থ ইত্যাদি, তাহাতে মনুষ্য জন্মের সার্থকতা হচ্ছে পরোপকার। আর এই পরোপকার কারা করতে পারবে? যারা দৈবী ভাব সম্পন্ন হবে। এখন এই দৈবী ভাব সম্পন্ন মানে সত্ত্বগুণ, অর্থাৎ সাত্ত্বিক ভাবাপন্ন যাহারা হবে, তাহাদের চিত্তে এই জাতীয় প্রবৃত্তি, অর্থাৎ পরোপকার ধর্ম, তাহাদের মধ্যে স্বাভাবিকভাবে প্রকাশিত হবে। আর এই সত্ত্বগুণ সম্পন্ন হবে কি করে? সাধারণত মনুষ্য জন্মগ্রহণ করে, মায়িক ত্রিগুণ তার মধ্যে বিদ্যমান। পূর্ব জন্মের কর্ম অনুসারে রজগুণ, তমগুণ, সত্যগুণ, তিনটি গুণই আছে। তবে ভারতবর্ষে জন্মগ্রহণ করার সৌভাগ্য লাভ করতে হলে তার সত্যগুণের একটু আধিক্য থাকে, কিন্তু রজগুণ, তমগুণ আছে। এইবার জন্মগ্রহণের করার পরে তার যে পরবর্তী যে কর্ম আদি, তাহা যদি রজতম গুণময়ী হয়, তাইলে সত্যগুণ কমে গিয়ে রজতম গুণ বৃদ্ধি পেয়ে আসরিক ভাবাপন্ন, আসরিক প্রবৃত্তি তার বর্জিত হতে থাকে। তার মধ্যে জন্মসূত্রে যে পরহিত ব্রত, পরের মঙ্গল করার যেটা স্বাভাবিক সংস্কার, সেটি দূরীভূত হয়ে যায়, ধীরে ধীরে আসুর স্বভাব সম্পন্ন হয়ে যায়। তার জন্ম অসার্থক, অর্থাৎ ব্যর্থ। তো জন্মগ্রহণ করার পরে এই যে সত্যগুণের বৃদ্ধি, এটি একমাত্র ভগবত ভজনের মাধ্যমেই সেটি সম্ভব। কেননা ভগবত ভজন, ভক্তি, তা হচ্ছে নির্গুণ। ভক্তি অঙ্গ যাজন করতে থাকলে ধীরে ধীরে যদি অপরাধ না সংগঠিত হয় আর অপ্রমাদে যদি ভক্তি অঙ্গ করে, অর্থাৎ নিষ্কপটে, যার মধ্যে কোনো কপটতা নাই,
প্রমাদ নাই, প্রীতি সহকারে, তাহলে ধীরে 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 তার রজতম গুণ কমতে কমতে সত্যগুণ অর্থাৎ এই পরহিতব্রত এই প্রেরণা এটি বাড়তে থাকে, যেটি স্বাভাবিকভাবে দেখা যায়। যারা সত্যগুণের আধিক্য বেশি, যারা সৎ প্রকৃতির সৎ মানুষ বলে, বাহ্যিকভাবে তাহারা প্রত্যক্ষ ভগবত ভজন না করলেও দেখা যায় যে অনেকে দয়ালু, দয়া সম্পন্ন, অপরের কোনো বিপদ আপদ পড়লে তারা নিঃস্বার্থ সেবা করে থাকে। এটা সদ্ভাবাপন্ন। এটা কিন্তু মূল হচ্ছে এই ভারতবর্ষের জন্মের সূত্রে, জন্মসূত্রে তার এই সংস্কার প্রাপ্তি। এখন কর্মসূত্রে যদি সেই সংস্কার হারিয়ে ফেলে, পরোপকার, দৈবভাবাপন্ন, সত্যগুণের আধিক্য ইত্যাদি কর্মের মাধ্যমে তাকে আরো বর্ধিত করতে হবে। এখন সেই জাতীয় কর্ম যদি সে না করে, তার ফলে হয় কি, তার দৈবভাবাপন্ন যেটি সে জন্মসূত্রে সে প্রাপ্ত, সেটি ধীরে ধীরে শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়। বর্তমান কর্মের প্রভাবে তার জীবনটি সেই রকম তৈরি হতে থাকে। বহু দেখা যায় জন্মের পরে ছোটবেলায় ভক্তিভাবাপন্ন থাকে, ঠাকুরের নাম কীর্তনের সামনে বসে, প্রণাম করতে বললে তাড়াতাড়ি প্রণাম করে, কত কিন্তু যেই একটু বড় হচ্ছে, যেই অন্যান্য সঙ্গের প্রভাব পড়ছে তার উপর, ধীরে ধীরে তার এই যে শিশুকালের যে ভক্তি প্রবৃত্তি, সেটি কোথায় শুকিয়ে লুপ্ত হয়ে যাচ্ছে তার আর খবর নাই। কিন্তু সেই ভক্তি প্রবৃত্তি সম্পন্ন যদি জন্মের পর থেকে তাদৃশ সঙ্গ, তাদৃশ পরিবেশ প্রাপ্ত হয়, তাহলে কিন্তু সে ধীরে 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 আরও ভক্তি জগতে অগ্রসর হতে পারে। পূর্ব জন্মের যে সংস্কার, সেই সংস্কার আরও সে কাজে লাগিয়ে সে আরও অগ্রসর হতে পারে। তো যাই হোক, ভারতভূমিতে জন্মের এক কথায় বলতে গেলে সৌভাগ্য। কিছু তার দৈবী ভাব থাকলে, অর্থাৎ জন্ম জন্মান্তরের সংস্কার থাকলে, তবেই সেই ভারতবর্ষে জন্মগ্রহণ করতে পারেন। পরোপকারই হচ্ছে ভারতবাসীর আদর্শ কর্ম, যাহাতে কেবল ইহকালে লোকের মঙ্গল হয়, তাহাকে কিন্তু ভারতবাসী মুখ্য পরোপকার বলে মনে করেন না। কেননা সত্যগুণ সম্পন্ন তো প্রকাশ, সত্যগুণ হচ্ছে প্রকাশধর্মী। প্রকাশধর্মী মানে প্রকৃত তথ্যটিকে প্রকাশ করে। তো এই যে জগতের মানে ইহকালের সমস্ত কিছুই হচ্ছে অনিত্য। ইহকালের যা কিছু আছে, অর্থাৎ এই যে অন্নদান, বস্ত্রদান ইত্যাদি, মানে এই জড়জাগতিক বিষয় সম্বন্ধে যাহা কিছু, হ্যাঁ, বিপদে পড়লে এর সম্বন্ধে সাহায্য তাহাও করা দরকার বা তাহাও করে, সেটাও পরোপকারের মধ্যে গণ্য। যার জন্যে বিষ্ণু পুরাণে বলেছেন, ইহকালে পরকালে জীবসমূহের যাতে উপকার হতে পারে, বুদ্ধিমান ব্যক্তি কায় মনোবাক্যে সেটি আচরণ করেন। ইহকাল পরকাল উভয় ক্ষেত্রেই, কিন্তু তার মধ্যেও ইহকালের যে পরোপকার, সেটিকে ভারতবাসী কিন্তু মুখ্য বলে মনে করেন না। যাতে ইহকালে এবং পরকালে, মুখ্যত পরকালে উপকার হয়। এখন ইহকাল যদি না থাকে, তাহলে আর পরকালটা তৈরি হবে কি করে? এই জন্য ইহকালেরকে সংযুক্ত করে পরকাল, শুধুমাত্র ইহকালের যে মঙ্গল, এটি যথার্থ মঙ্গল নয়। ইহকালের সঙ্গে সঙ্গে পরকালেরও মঙ্গল হবে। তদ্জাতীয় যে কর্ম, অর্থাৎ এই উভয় কালেই জীবের মঙ্গল হতে পারে,
সেটি করতে পারলেই যথার্থ পরোপকার করা হয়। এটাই হচ্ছে ভারতবাসীর সিদ্ধান্ত বা ধারণা। কেবল এই জড়জাগতিক ঐহিক ইহকালের সুখ সম্পদের বৃদ্ধির অনুকূল কার্য করে এই জাতীয় কর্মের দ্বারা যথার্থ পরোপকার হতে পারে না। কেননা ইহজগতের যা কিছু তা তো দেহ সম্বন্ধী, দেহের সঙ্গে সম্বন্ধযুক্ত, তা তো নাশবান, অনিত্য। দেহ যেই নাশ হয়ে গেল, কেউ খুব বিপদে পড়েছে, খুব দরিদ্রতা, ভোজন পান জোটে না, তাকে সাহায্য করে দিল, বা তার একটা দৈহিক দেহযাত্রা নির্বাহের একটা ব্যবস্থা করে দিল, সবই হলো। এই যে উপকারটা সে করলো, সেটা কতদিন? যতক্ষণ তার দেহ আছে। দেহটি যেই চলে গেল, তার এই যে উপকার, সেই উপকারটাও দেহের সঙ্গে সঙ্গে সমাপ্ত হয়ে গেল। কিন্তু এই ইহকালের এই উপকারের সঙ্গে সঙ্গে যাতে তার মায়াবন্ধন ঘুচতে পারে, ভগবত বহির্মুখতা দূরীভূত হতে পারে, ভগবত উন্মুখ হতে পারে, তদ্জাতীয় যদি কোনো ব্যবস্থা করা যায়, অর্থাৎ তাকে যদি ভক্তিপথে উন্মুখ করা যায়, অন্ন দিয়ে, বস্ত্র দিয়ে, ইত্যাদি দিয়ে তার যে সাময়িক যে ইহকালিক যে দুরবস্থা, যে প্রত্যাবায়, তাহা দূরীভূত করে সেই সঙ্গে সঙ্গে তার পরকালের উন্নতির জন্যে, অর্থাৎ বহির্মুখতা দূরীকরণের জন্যে যদি চেষ্টা করা হয়, এবং যদি তার সেই পথে অগ্রসর হয়ে কিছুটা বহির্মুখতা দূরীভূত করে উন্মুখ হতে পারে, সেটা তো আত্মার সঙ্গে সম্বন্ধ। এই যে যতটুকু ভগবত উন্মুখতা এই জন্মে হবে, সেটি তো নষ্ট হবে না, দেহের সঙ্গে সঙ্গে সেটি নষ্ট হবে না। অনাদি জন্মের বহির্মুখতার জন্যে সেই জগতে জন্মগ্রহণ করছে, 84 লক্ষ জমিতে ভ্রমণ করছে, নানাবিধ কিতাব জ্বালায় জর্জরিত হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। কিন্তু এই উন্মুখতা যার যত অধিক, তার দুঃখ দুর্দশা তত অধিক। আর এই উন্মুখতা বহির্মুখতা দূরীকরণ করে যতক্ষণ না সম্যক রূপে ভগবত উন্মুখ হতে পারছে, ততদিন পর্যন্ত তার এই জগতে এই যে জন্ম মৃত্যু, এই যে মায়িক বন্ধন যা কিছু, সেটি থেকে সে মুক্ত হতে পারে না। এখন সেই উন্মুখতা, অনাদি জন্মের বহির্মুখতা, 2-4 দিনের উন্মুখতার চেষ্টায় বা প্রয়াসে তো সেটা দূরীভূত হতে পারে না। সেই বহির্মুখতাটা ধীরে 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 উন্মুখতার দিকে অগ্রসর হতে থাকবে। যেমন বহু দীর্ঘকালীন একটি অব্যবহৃত বস্তু পড়ে থেকে থেকে এমন হয়ে গেছে, যেমন পিতলের একটা বাসন যদি পড়ে থাকে সুদীর্ঘকাল, সেটির যে অবস্থা হয়, অর্থাৎ এত ময়লা জমে যে সেটা পেতলের নয়, সেটা লোহার বলে মনে হয়। এবার সেটাকে মার্জন করতে থাকলে ধীরে ধীরে উপরের ময়লাটা যত সরতে থাকবে, তত তার ভিতর থেকে স্বরূপটি প্রকাশিত হতে থাকে। আর সেটা 1-2বার মার্জনে তো হয় না। যত অধিক ময়লা থাকে তত অধিক মার্জন করতে হয়। কিন্তু যতটুকু মার্জন করা হলো সেটা বৃথা হয় না। যতটা ময়লা অপসারিত হলো, তারপরে আবার মার্জন করলে সেখান থেকে যে ময়লা ছিল সেখান থেকে সরবে, অর্থাৎ যেটা অপসারিত হচ্ছে সেটা এসে আর তার সঙ্গে যুক্ত হয় না। ইহাই হচ্ছে ভক্তি ধর্মের মুখ্য জিনিস। যেটুকু ভক্তি অঙ্গ যাজন করা হয়, ভক্তি বীজ কখনো নষ্ট হয় না। তো যতটুকু উন্মুখ করা গেল, পরবর্তী জন্মে সেখান থেকেই সে আবার উন্মুখতার দিকে অগ্রসর হবে। কাজেই যাতে জীবের এই মায়াবন্ধন বুঝতে পারে, ভগবত উন্মুখ হতে পারে, সেটা যদি করতে পারা যায়, তাহলেই যথার্থ পরোপকার করা হয়। বাস্তবিক জীব সংসারে যে দুঃখ কষ্ট পায়, তার কারণ হচ্ছে মায়াবন্ধন, অর্থাৎ সসুখ ভোগ বাসনা।
আর সেই ভোগ বাসনা চরিতার্থ করবার নিমিত্ত জড়জাগতিক বিষয়ে আসক্তি, এক কথায় যাকে বলে ভোগাসক্তি। এই আসক্তি হচ্ছে বন্ধন। মায়াবন্ধন মানে আসক্তি, যার যতটা আসক্তি তার বন্ধন তত দৃঢ়। এই আসক্তি থেকে মুক্ত হতে পারলে তাহলেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। মায়াবন্ধন ঘুচাতে পারলেই দুঃখ কষ্টের মূল যেটি, অর্থাৎ জীব যে তিতাব জ্বালায় জর্জরিত হচ্ছে, বা এই যে জন্ম মৃত্যু, জন্মগ্রহণ করলে মৃত্যু হবেই অবশ্যম্ভাবী, আবার মৃত্যু হওয়ার পরে কর্মফল ভোগের নিমিত্ত জন্মগ্রহণ করতেই হবে। তাই এই যে জন্ম মৃত্যু, এই যে কাল চক্র, এ থেকে একমাত্র মুক্ত হতে পারবে যদি মায়াবন্ধন ঘুচে যায়। সর্বত স্থায়ী উপকার করা হয় এই মায়াবন্ধন ঘুচাবার চেষ্টা করলে। অন্যবিধ যত উপকার, অর্থাৎ ইহলৌকিক যত কিছু উপকার, তাহা হচ্ছে সব সাময়িক উপকার, অস্থায়ী উপকার। এই জন্যে সাময়িক যেটি, সেটি তো দুদিন পরে আর থাকবে না, সেই উপকারের কোনো অস্তিত্বই থাকবে না। এই জন্যে বাস্তবিক তাকে উপকার বলা যায় না। শ্রী হরিদাস ঠাকুর বলছেন, ভারতবর্ষে যখন আমার জন্ম, তখন আমার এই জন্ম সার্থক হবে যদি আমার দ্বারা যথার্থ পরোপকার হয়। পরোপকার করতে পারলেই ভারতবর্ষে জন্মলাভ করার উদ্দেশ্য আমার সিদ্ধ হবে। সনাতন গোস্বামী পাদকে বলছেন, সনাতন তোমার জন্মই সার্থক। কেননা প্রভুর প্রেরণায়, প্রভুর শক্তিতে তুমি শাস্ত্রাদি প্রণয়ন করে জীবকে ভক্তি পথে উন্মুখ করবে, ভগবত উন্মুখ করতে পারবে, উন্মুখ করবার উপায় করতে পারবে, চেষ্টা করতে পারবে। তার ফলে জীবের ভববন্ধন মোচনের উপায়টি নির্ধারণ করে তাদের দুঃখ কষ্টের মূল উৎপাটনের ব্যবস্থা করতে পারবে। আর সেটাও সার্বজনীনভাবে, দুই একজনের নয়, সকলের যাতে উপকার হয় তার দৃশ্য ব্যবস্থা। প্রভুর লীলা প্রকটনের একটি উদ্দেশ্য তো তাই, জগৎবাসীকে উদ্ধার করা। সেই জগৎবাসীর উদ্ধারের একটা প্রধান ভূমিকা তোমার। কিন্তু আমার জন্মটাই বৃথা গেল। আমার দ্বারা প্রভুর এই যে অভীষ্ট পরোপকার, এই পরোপকারমূলক কোনো কার্যই আমার দ্বারা হলো না। আমি প্রভুর কোনো সেবাতেই লাগলাম না। দৈন্যতা সহকারেই বলছেন, ভারতভূমিতে জন্মগ্রহণ করেও আমার এই দেহটি, অর্থাৎ জন্মটি বৃথা হলো। সনাতন গোস্বামী পাদ তার উত্তরে বলছেন, তোমার সমান আর কে আছে? তুমি যে বলছো তোমার জন্ম বৃথা গেছে, সেটা তো যথার্থ নয়। কেননা তোমার সমান কেউ নাই। তোমার জন্ম বৃথা, এটা তো সম্পূর্ণ তোমার দৈন্যতা সম্পন্ন কথা। কেননা মহাপ্রভুর গণের মধ্যে তোমার সমান মহাভাগ্যবান দ্বিতীয় কেউ নাই। তোমার মতন সার্থক জন্মা দ্বিতীয় কেউ নাই। পরোপকার বা প্রভুর কার্য তোমার দ্বারা যা হয়েছে, যা হচ্ছে, বা যা ভবিষ্যতে হবে, অপর কারো দ্বারা সেটি সম্ভব নয়। কারণ প্রভু এই যে লীলা প্রকটন করেছেন, প্রভুর আবির্ভাব, তার একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে হরিনাম প্রচার। নাম কীর্তন এবং নাম মহিমা ইত্যাদি প্রচারের মাধ্যমেই প্রভুর এই যে উদ্দেশ্য, হরিনাম প্রচার, নাম প্রেম দান, তা সিদ্ধ হতে পারে। এছাড়া তো হবে না। আর নামের মহিমা যদি না জগতের লোক জানতে পারে, তাহলে নামের প্রতি, নাম কীর্তনের দিকে লোক আকৃষ্ট হবে না। কেননা আগে তো জানতে হবে যে নাম কীর্তন করলে আমি কি পাবো, আমার কি উপকার হবে।
তারপরে তো যদি বুঝি যে হ্যাঁ আমার কিছু কাজে লাগছে তবেই নাম কীর্তন করব, তা নইলে বেকার সময় নষ্ট করতে যাব কেন? একে তো ভোগাসক্ত জীব। কাজেই তোমার দ্বারা প্রভু এই প্রধান কার্যটি সম্পন্ন করিতেছেন। হরিনামের যে মহিমা, কি জাতীয় মহিমা, সেটি তোমার দ্বারা বলতে গেলে প্রত্যক্ষভাবে যা প্রভু করাচ্ছেন তাহা সর্বদা বলতে গেলে একরকম অসম্ভবই। প্রথম তো তোমার যে মুসলিম শাসন, অর্থাৎ যে দণ্ড তুমি প্রাপ্ত হয়েছিলে 22 বাজারে বেত্রাঘাত, 2-3 বাজারে বেত্রাঘাতই সহ্য করতে পারে না কেউ। এ জাতীয় মানে অত্যাচার, অর্থাৎ দেহ ত্যাগ করে দেয়। কিন্তু তুমি সদা সর্বক্ষণ নাম গ্রহণ করে গেছো, যার জন্যে 22 বাজারে বেত্রাঘাতের পরেও তোমার মৃত্যু তো হয়ই নাই, উপরন্তু তুমি সেই বেত্রাঘাতকারীদের কল্যাণের জন্যে নিজে সমাধিস্থ হয়ে তাদের বাঁচিয়ে দিয়ে তারপরে তুমি যথারীতি আবার তোমার ভজনে প্রতিষ্ঠিত স্থিত হয়েছ। আর প্রথম থেকেই তোমার ভজন নিয়ম 3 লক্ষ নাম কীর্তন করো। সেই সঙ্গে সঙ্গে সকলের নিকটে নামের মহিমা প্রচার করো। নামের মহিমা প্রচার, এটি হচ্ছে নাম প্রচারের একটি বিশেষ অঙ্গ। কেননা মহিমান জ্ঞান না হলে মহিমাতেই আকৃষ্ট হবে জীব। সেই সঙ্গে সঙ্গে সাক্ষাৎভাবে তুমি নাম কীর্তনের মাধ্যমে পরোপকার করিতেছ, অর্থাৎ অপরের শ্রবণাঙ্গরূপ ভক্তি অঙ্গটি স্বাভাবিকভাবে যাতে অনুষ্ঠিত হয়ে যায়, সেই জন্যে তুমি উচ্চস্বরে কীর্তন করিতেছ। তুমি যখন উচ্চস্বরে নাম কীর্তন করো, তখন যারা তোমার মুখে নাম কীর্তন শ্রবণ করে তারাই কৃতার্থ হয়ে যায়। তাদের সংসারের বীজ, অর্থাৎ যে ভোগ বাসনা, তৎক্ষণাৎ ক্ষয় হয়ে যায়। আর এটা যে শুধু মনুষ্যের হয় তাহা নয়, উচ্চ সংকীর্তনের ফলে স্থাবর জঙ্গম সমস্ত কিছুই, যাদের এই নামের ধ্বনি যাদের স্পর্শ করে, যাদের যে জাতীয় ইন্দ্রিয় সেইভাবে সেটিকে গ্রহণ করতে পারে, মানে এই নামের ধ্বনিটা একটা তরঙ্গ, তো একটা কম্পন। এই বায়ুমণ্ডলের এই যে কম্পন, এই কম্পনটি হচ্ছে ধ্বনি। সেই কম্পনটি মনুষ্য তার যন্ত্র, অর্থাৎ শ্রবণেন্দ্রিয় রূপ যন্ত্রের মাধ্যমে সেই কম্পনটি ধারণ করে সেই কম্পনের মাধ্যমে ধ্বনিটি সে অনুভব করতে পারে, বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ধ্বনিটির স্বরূপটা কি। কিন্তু যারা স্থাবর পশু পক্ষী ইত্যাদি, তারা তো ততটা বুঝতে পারে না, তাদের তাদৃশ উন্নত ধারক যন্ত্র নাই। কিন্তু যাই আছে, এই যে কম্পনটি তাদের স্পর্শ করলেই তার মাধ্যমেই তাদের উপকার হচ্ছে, কার্য হচ্ছে। তো তোমার মুখে নাম কীর্তন শ্রবণ করে সকলেই কৃতার্থ হচ্ছে। হরিদাস ঠাকুর ইতিপূর্বে মহাপ্রভুকে সে কথা বলেছেন, স্থাবর জঙ্গম তার কিভাবে উদ্ধার হবে, এই উচ্চ নাম সংকীর্তনের মাধ্যমে। তুমি সেইটি করিতেছ। মহাপ্রভুর এই যে নাম প্রেম প্রচার, অর্থাৎ নামের ধ্বনি শ্রবণ করে তোমার শ্রীমুখের নাম কীর্তন যাদেরই কর্ণদ্বারে প্রবিষ্ট হচ্ছে বা যারা শ্রবণ করছে বা যাদের স্পর্শ হচ্ছে, তাদেরই সংসার বিষ তৎক্ষণাৎ ক্ষয় হয়ে যাচ্ছে। এইভাবে মানুষের কথা তো দূরে, বৃক্ষ লতাদি স্থাবর প্রাণী, পশু পক্ষী আদি জঙ্গম প্রাণী, তারা সকলেও উদ্ধার পেয়ে যাচ্ছে। তো এই যে উপকার,
বলতে গেলে সার্বজনীনভাবে উপকার, কোনো ভেদ নাই। শুধুমাত্র মনুষ্যের উপকার তা নয়, জন্ম সার্থক করি করো পর উপকার। এই পর বলতে জীব মাত্রেরই উপকার, সে জীবের দেহ যাই হোক না কেন, মনুষ্য দেহ হোক, পশু পক্ষীর দেহ হোক, বৃক্ষলতাদির দেহ হোক, স্থাবর হোক, সকলেরই তুমি উপকার করিতেছ সার্বজনীনভাবে। তাহলে এর থেকে পরোপকার আর কি আছে? নাম মাহাত্ম্য প্রচার করে তুমি কত লোককে যে ভগবৎ চরণ উন্মুখ করেছ এবং এখনো করিতেছ, তার কোনো হিসাব নাই, গুণাগুন্তি নাই। সুতরাং তোমার দ্বারাই জীবের বাস্তবিক উপকার হচ্ছে। বলতে গেলে এক কথায় প্রত্যক্ষ উপকার। শাস্ত্রগ্রন্থ ইত্যাদি সেটি রচনা করলাম, যদিও সনাতন গোস্বামী কথা বলে নাই, কিন্তু কথা প্রসঙ্গে এই শাস্ত্রগ্রন্থ ইত্যাদি প্রণয়ন, প্রচার প্রসার ইত্যাদির মাধ্যমে সেটি তো সার্বজনীন উপকারে লাগে না। প্রথম কথা, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে যোগ্যতা চাই। দ্বিতীয়ত কথা, অধ্যয়ন করার পরে সেটি কার্যে অর্থাৎ হৃদয়ে গৃহীত হলে তারপরে কার্যে পরিণত হলে তবেই তার ফলটা লাভ করা যাবে, ভক্তিপথে সে উন্নত হতে পারবে। কিন্তু তুমি যেই নাম সংকীর্তন করিতেছ, নামের এমনই মহিমা যে নামের ধ্বনির স্পর্শ মাত্রই তার সংসার বন্ধন দূরীভূত হয়ে যাচ্ছে, সে ভগবত উন্মুখ হয়ে যাচ্ছে। স্বয়ং প্রভুই বলেছেন, সর্ববিধ ভজনাঙ্গের মধ্যে নববিধা ভক্তি অঙ্গই শ্রেষ্ঠ। আর এই নববিধা ভক্তি অঙ্গের মধ্যে আবার নাম সংকীর্তনই সর্বশ্রেষ্ঠ। এই সর্ববিধ ভজনাঙ্গের শ্রেষ্ঠ অঙ্গ যে নাম সংকীর্তন, সেই নাম সংকীর্তনের প্রচার তুমি করিতেছ। সেই নাম সংকীর্তনের প্রচার করে তুমি জীবের যে মঙ্গল সাধন করিতেছ, অর্থাৎ প্রভুর আবির্ভাবের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য তুমি যেভাবে সিদ্ধ করিতেছ, এরকম দ্বিতীয় আর কেহ নাই। বাস্তবিক প্রভুর গণের মধ্যে আর কেউ এই জাতীয় ভজনাঙ্গ নাই। কাজে তাতেই তুমি ধন্য হয়ে গেছ। ভারতভূমিতে তোমার জন্যই যথার্থ সার্থক হয়েছ, কেননা তুমি সার্বজনীনভাবে সকলের যথার্থ উপকার করিতেছ। অর্থাৎ তোমার যে উপকার, তার একটুও ব্যর্থ নয়। ইহলৌকিক যে উপকার, ইহকালের যে উপকার, সেটা বলতে গেলে এক কথায় তা ব্যর্থ, কারণ তা অনিত্য। কোনো ক্ষুধার্ত ব্যক্তি এলো, তাকে অন্নদান করা হলো, তার যে ক্ষুধারূপ দুঃখ তার নিবৃত্তি হলো, কিন্তু কতক্ষণ? 5 ঘন্টা 6 ঘন্টা, তারপর আবার সেই ক্ষুধায় পীড়িত হবে। তাইলে তাকে যে অন্নদান করারূপ উপকার, তার স্থায়িত্ব কতক্ষণ? 5-6 ঘন্টা পর্যন্ত, তারপরে আর সে উপকারের কোনো ভিত্তি নাই, স্থায়িত্বই নাই। কারণ সে যে যথাপূর্বং তথা পরমা, আগে যে দুঃখ কষ্টে অর্থাৎ ক্ষুধার্ত অবস্থায় যে কষ্টে ছিল, এখন সেই কষ্টেই আবার ফিরে এলো। কিন্তু পারলৌকিক যে উপকার, সেক্ষেত্রে এরকম নয়। পারলৌকিক উপকার যতটুকু হবে ততটুকু সিদ্ধ, স্থায়ী। কেননা পারলৌকিক উপকারটি হচ্ছে নিত্য শাশ্বত, সেটি ধ্বংস নাই, সেটি নষ্ট হয়ে যায় না। যতটুকু উপকার হয় সেটি করে স্থায়িত্ব আছে। আর তুমি যা পরোপকার করিতেছ তার সর্বাংশ অর্থাৎ সবটুকুই হচ্ছে পারলৌকিক। কাজে তোমার উপকারই হচ্ছে যথার্থ উপকার। আর এই জন্যেই তুমি সকলের গুরু স্থানীয় হয়েছ। আচার প্রচার নামের করো দুই কার্য, তুমি সর্বগুরু, সর্বজগতের আর্য। কেননা উপদেশের মাধ্যমে অনেকে পারলৌকিক উপকার সাধন করাতে পারে, কিন্তু দেখা যায় নিজে ভক্তি অঙ্গের আচরণ করছেন, ভজন করছেন, কিন্তু ভক্তির প্রচার কিছু করেন না।
তাদের দ্বারা শুধুমাত্র নিজের উপকারই হতে পারে। যদিও ভক্তি অঙ্গের যাজন করতে করতে যদি একটু স্তরে ওঠা যায়, অর্থাৎ অনর্থ নিবৃত্ত হয়ে চিত্তশুদ্ধ হয়ে যায়, তখন তার সেই ভক্তি অঙ্গের যে প্রভাব সেটি বায়ুমণ্ডলের মাধ্যমে সেটি সংক্রামিত হতে থাকে। কিন্তু সেটি যতক্ষণ না সেই স্তরে পৌঁছাচ্ছে, তার প্রচারের কোনো অপেক্ষা নেই, কাউকে কিছু বলার অপেক্ষা নেই, কারোর কাছে যাওয়ার অপেক্ষা নেই। তার অবস্থান সেটাই জগৎ মঙ্গলকারী হয়ে যায়। কারণ তার ভজনের যে প্রভাব, যে সেই চিৎকণগুলি, সেগুলি বায়ুর মাধ্যমে সংক্রামিত হয়ে অন্য লোকের মধ্যে প্রবিষ্ট হয়ে সেখানে সূক্ষ্মভাবে ক্রিয়া করে। এটি স্থূল নয়, অর্থাৎ চোখে দেখা যায় না। আর সরাসরি সামনাসামনি কাউকে ভক্তি উপদেশ ইত্যাদি, সেগুলি হচ্ছে প্রত্যক্ষ উপকার আর কি। তো কেউ আছে যে নিজে ভক্তি আচরণ করেন, ভজন করেন, কিন্তু ভক্তির প্রচার করেন না। তাদের দ্বারা নিজেরই উপকারী হয়, অপরের বিশেষ কিছু উপকার হয় না। আবার এমন লোকও আছেন যারা শুধু প্রচারই করে যান, লোককে ভক্তিপথে উন্মুখ করার চেষ্টা করেন, কিন্তু যেটা প্রচার করছেন তার ভিত্তি কিছু নেই। নিজে তার আচরণ করেন না, নিজে ভজনাদি বিশেষ কিছু করেন না। এইরূপ লোকের নিজের তো কোনো কাজই হয় না, আর তাদের প্রদত্ত যে উপদেশ, সেই উপদেশেও অপরের কোনো বিশেষ কাজে লাগে না। এই জন্যে যারা প্রচার করবেন তাদের উচিত আগে নিজে সেই স্তরে উন্নীত হয়ে ভজনের মাধ্যমে প্রচারের যোগ্যতা অর্জন করে, অর্থাৎ একটা স্তরে উন্নীত হয়ে তারপরে সেটি প্রচার করা, অর্থাৎ আচরণ সিদ্ধ হয়ে যেটা আমি প্রচার করব ভগবত উন্মুখতার জন্য, যে ভক্তি অঙ্গের যে ভগবত কথা ইত্যাদি যেটা প্রচার করব, জীবের সার্থকতা যে ভগবত ভজনে ইত্যাদি যা প্রচার করব, লোককে আকর্ষণ করব, আগে নিজেকে সেই স্তরে উন্নীত হতে হবে ভজনের মাধ্যমে। আগেকার দিনে এটাই দেখা গেছে, নিজে স্তরে উঠে অর্থাৎ সিদ্ধ হয়ে তারপরে অপরের কল্যাণার্থে প্রচারে বেরিয়েছেন বা অপরের কল্যাণ করেছেন, কারণ তখন সে সামর্থ্য শক্তি সম্পন্ন। কিন্তু নিজে কিছু ভজন করলাম না বা নামমাত্র ভজন করলাম, কোনো নিজে যে মায়াবন্ধন, সে বন্ধন ঘুচাতে পারলাম না, অপরের মায়াবন্ধন ঘুচানোর নিমিত্ত খুব একেবারে বক্তৃতা দিলাম, উপদেশ দিলাম, কোনো কাজে আসবে না। সেই উপদেশের শক্তিহীন উপদেশ। বাস্তব কথা কি, বিশাল মণ্ডপ ইত্যাদি করলাম, তাতে বিদ্যুৎ পাখা ইত্যাদি আলো পাখার সমস্ত তার টেনে সমস্ত ব্যবস্থা করে দিলাম, সমস্ত কিছু প্রস্তুত, কিন্তু বিদ্যুৎ নেই, কোনো কাজে আসবে? তার দৃশ্য অবস্থা। বিদ্যুৎ অর্থাৎ শক্তি, নিজের ভজন শক্তি থাকা চাই, তবে প্রচারের একটা কথা বললে সেই কথাটি শক্তি সম্বলিত হবে, ভগবত শক্তি সম্বলিত। হৃদকর্ণ রসায়ন কথা, ভগবত কথা যে হৃদকর্ণ রসায়ন কথা সাধুর মুখ থেকে নির্গত হবে। কোন সাধুর? যে সাধুর হৃদয়ে ভগবানের অবস্থিতি আছে, তার ভিতর থেকে যে ভগবত কথা বেরোবে সেটি ভগবানের শক্তি সম্বলিত কথা। সেই শক্তি সম্বলিত কথা কর্ণদ্বার দিয়ে যার হৃদয়ে প্রবিষ্ট হবে, তার সেখানে ক্রিয়া শুরু হয়ে যাবে। যেমন ঔষধ, শরীরের কোনো স্থানে ব্যথা হয়েছে, মুখ দিয়ে একটা গুলি হয়তো একটা ট্যাবলেট খেয়ে নিলাম, যেখানে ব্যথা সেখানের সঙ্গে কোনো প্রত্যক্ষ সম্বন্ধ নাই, কিন্তু ওই যেটি ওষুধ খাওয়া হলো সেটি এমন শক্তি সম্বলিত, সে ভিতরে গিয়েই তার ক্রিয়া শুরু করে দিল, এবং যেখানে ব্যথা আছে শরীরে সেইখানে সেই ব্যথা সে গিয়ে নাশ করে দিল। আর এই যে শক্তি, ওষুধ এই শক্তি, এই কার্যটি ওষুধ কী করে করে?
এটাকে চোখে দেখা যায় না, বোঝা যায় না, অনুভব করা যায়। সেই রকম যারা শক্তি সম্বলিত তাদৃশ্য মহৎ জান্নারা, তানাদের যে কথা উপদেশ তাহা যে হৃদয়ে অর্থাৎ কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হয়ে কীভাবে তার মায়াবন্ধন অর্থাৎ ভোগাশক্তি দূরীভূত করে, এটি বুদ্ধির অগম্য, কিন্তু অবশ্যই করে। তার জন্যই নিজের ভজন শক্তি চাই, ভজন সামর্থ্য চাই। এই জন্যে বলছেন অনেকে আছে যারা প্রচার করে কিন্তু নিজেরা আচরণ করেন না, নিজেরা ভজনাদি বিশেষ করেন না। এই জন্য প্রচার করার অধিকার একমাত্র তাদের, তারা যা প্রচার করবেন সেই স্তরে তাকে উন্নীত হয়ে তারপরে শক্তি সম্বলিত হয়ে। এইরূপ লোকের নিজেরও বিশেষ কোনো কাজ হয় না, কেন সে নিজেই তো মায়াবন্ধন থেকে মুক্ত নয়। আর তার উপদেশে অপরেরও কোনো কাজ হয় না। কাজ হয় না কেন? যেমন ওষুধ রোগ এক রকমের, অন্য রকমের ওষুধ যদি খাওয়া যায়, বা দ্বিতীয়ত ওষুধের মেয়াদ শেষ হয়ে গেছে, সেই শক্তিহীন ওষুধ যদি খাওয়া যায় কোনো কাজ হবে? কোনো কাজই হবে না। ঠিক তাদৃশ্য অবস্থা। তাদৃশ্য আচরণহীন বা শক্তিহীন যে সমস্ত প্রচারক, তাদের মুখে যতই ভগবত কথা শোনা যাক না কেন দিনের পর দিন, কোনো কাজে আসবে না। তার যে ভগবত উন্মুখতা, তার যে মায়াবন্ধন ভোগাশক্তি, তা নিবৃত্ত করতে পারবে না। কারণ আদর্শে যতটুকু কাজ হয় মুখের কথায় তাহা হয় না। আদর্শ চাই, অর্থাৎ নিজে আচরণ করে নিজে সিদ্ধ হতে হবে আগে, এটাই হচ্ছে আদর্শ। তারপরে আপনার সেই শক্তি, নিজের যে ভজন শক্তি, সেটি সংক্রামিত হতে থাকবে। এই জন্য আচরণহীন লোকের কথা সাধারণ লোকে গ্রহণ করতে চায় না, তাহার কথাতেও লোকে বিশ্বাস করতে চায় না। সনাতন গোস্বামীপাদ আরও বলছেন, হরিদাস তুমি যা মুখে প্রচার করো নিজেও তা আচরণ করে থাকো, তাই তোমার উপদেশ লোকে আগ্রহের সঙ্গে গ্রহণ করে। তার প্রথম প্রমাণ সেই বেনাপোলে বেশ্যা। সে এসছে অন্য উদ্দেশ্য নিয়ে, এবং সবচেয়ে এক নিঘৃণ্য উদ্দেশ্য নিয়ে এসছে, কিন্তু তোমার মুখের কীর্তন সে কিন্তু নিজের ইচ্ছা করে শ্রবণ করে নাই। তুমি কীর্তন করিতেছ, অর্থাৎ তুমি আচরণ করিতেছ, সে তার উদ্দেশ্য সিদ্ধির আশায় তোমার দরজায় বসে আছে। সে কিন্তু বসে আছে, তার উদ্দেশ্য সিদ্ধি হবে। তোমার এই যে কাজটা করছো এটা সমাপন হলেই তোমার উদ্দেশ্য সিদ্ধি হবে, সেই আশা নিয়ে বসে আছে, তোমার মুখে কীর্তন শুনবার জন্য নয়। কিন্তু স্বাভাবিকভাবে তোমার যে কীর্তন তার কর্ণ দিয়ে ভিতরে প্রবিষ্ট হয়েছে, হয়ে 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 সে কিন্তু ক্রিয়া শুরু করে দিয়েছে। ঠিক সেই রকম যারা আচরণশীল, যারা ভজন সিদ্ধ, তাদের কথা বা তাদের যে আচরণ সেটি দেখেই লোকে আকৃষ্ট হয়ে যায়, অর্থাৎ সেটা ক্রিয়া করে। সনাতন গোস্বামীপাদ আরও বলছেন, হরিদাস তুমি যা মুখে প্রচার করো নিজে আচরণ করে থাকো। এই জন্যে তোমার উপদেশ লোকে আগ্রহের সঙ্গে গ্রহণ করে, তোমার আদর্শ লোকে অনুসরণ করে। কেন তোমার যে কথা তার সঙ্গে তোমার আচরণের কোনো রকম অমিল নাই, এবং তোমার যে আদর্শ সেই আদর্শ লোকে আদর্শে অনুপ্রাণিত হয়ে লোকে সেই আদর্শ গ্রহণ করে তারা ধন্যাতিধন্য হয়ে যায়। এই জন্যে তুমি সকলের বাস্তবিক গুরুস্থানীয়, তুমি পূজনীয়, তুমি আর্য অর্থাৎ পূজনীয়। কেননা তোমার দ্বারা জগৎ জীবের যে কল্যাণ সাধন হচ্ছে, যাহা গুরুর কার্য, তা তুমি স্বাভাবিকভাবেই সেই কার্য তোমার দ্বারা হচ্ছে। এই জন্যে তুমি সকলের পূজ্য,
তুমি গুরু স্থানীয়, তুমি সর্বগুরু, সর্বজগতের আর্য। এই মতো দুইজন নানা কথার অঙ্গে কৃষ্ণ কথা আস্বাদয়ে রহে একসঙ্গে। এইভাবে হরিদাস ঠাকুরের সঙ্গে সনাতন গোস্বামীপাদ কৃষ্ণ কথা রস প্রসঙ্গে এই দিনাতিপাত করতে লাগলেন। যাত্রাকালে আইলা সব গৌরের ভক্তগণ, পূর্ববৎ কহিলা রথযাত্রা দর্শন। রথ আগে প্রভূত ইচ্ছে করিল নর্তন, দেখি চমৎকার হইল সনাতনের মন। রথযাত্রার সময় যেরকম গৌরীয় ভক্তবৃন্দ আসতেন, ঠিক সেরকম গৌরীয় ভক্তবৃন্দ যথাসময়ে আসলেন। রথযাত্রা উৎসব হলো, প্রভুর রথাগ্রে নৃত্য ইত্যাদি যেরকম প্রতি বৎসর হয় সেরকমই হলো। সনাতন গোস্বামীপাদ ইতিপূর্বে আসেন নাই। প্রভুর এই যে লীলা, রথাগ্রে নর্তন লীলা বা এই রথযাত্রা ইত্যাদি এই সমস্ত কোনো তো সনাতন গোস্বামীপাদ দেখেন নাই। আর রথযাত্রা উৎসবটি জগন্নাথ দেবের, এটি হচ্ছে সার্বজনীন। মন্দিরে প্রবেশ কিন্তু সকলের অধিকার নাই। জগন্নাথ দেবের মন্দিরে একমাত্র হিন্দু ব্যতীত অন্য কোনো ধর্মাবলম্বীর প্রবেশ নিষেধ। আর মন্দিরে প্রবেশ না করলে জগন্নাথ দেবের দর্শন হবে না। এই জন্যে একমাত্র এই রথযাত্রার সময় সমস্ত ধরনের লোক তারা জগন্নাথ দেবের দর্শন লাভ করতে পারেন। শুধু তাই নয়, তিনি যে জগৎ পিতা, সকলেরই যে তাকে সেবা করার অধিকার আছে, সেই অধিকার সিদ্ধ হয় এই রথযাত্রা প্রসঙ্গে। মধ্যে বলগণ্ডী নামক স্থান যেখানে আছে জগন্নাথ দেব, সেখানে রথে অবস্থান করেন। সেখানে সকলেই জগন্নাথ দেবকে ভোগ লাগাতে পারেন। যে যেখানে আছেন সেখান থেকেই ভোগ লাগিয়ে দেন, ভোগ নিবেদন করেন, যেটা মন্দিরে তো সম্ভব নয়। এই জন্যেই ভক্ত বৎসলতার একটা প্রতিমূর্তি হচ্ছে শ্রী জগন্নাথ দেব বিগ্রহ। তো ঠিক সেই রকম প্রভু পূর্ব বৎসরের ন্যায় রথযাত্রা ইত্যাদি অনুষ্ঠান সমাপন হলেও গৌরীয় ভক্তবৃন্দ 4 মাস থাকেন। 4 মাস বর্ষা রহিলা সব ভক্তগণ, সবার সঙ্গে প্রভু মিলাইল সনাতন। এই যে 4 মাস গৌরীয় ভক্তবৃন্দর অবস্থান করলেন, প্রভু সবার সঙ্গে সনাতনের পরিচয় করিয়ে দিলেন, মিলন করিয়ে দিলেন। অদ্বৈত নিত্যানন্দ, শিবাজ বক্রেশ্বর, বাসুদেব, মুরারি, রাঘব, দামোদর, পুরী ভারতী স্বরূপ পণ্ডিত গদাধর, সার্বভৌম রামানন্দ, জগদানন্দ, শঙ্কর, কাশীশ্বর, গোবিন্দ আদি যত প্রভুর গণ, সনাতনের করাইল মিলন। সবাসনে সনাতনের করাইল মিলন। প্রভু সকলের সঙ্গে সনাতনের মিলন করিয়ে দিলেন। মিলন মানে শুধু পরিচয় না, পরিচয় করাতে গেলে কী হবে, তার কিছু গুণাবলী তো বলতে হয়। আর ভক্তগুণ বর্ণনাতে তো প্রভু সিদ্ধহস্ত। যথাযোগ্য করাইল সবার চরণ বন্ধন, তাহারে করাইল সবার কৃপার ভাজন। এও এক গুরু বৈষ্ণবের অভূতপূর্ব লীলা। বাস্তবিক সকলের, অর্থাৎ সকল ভক্তের কৃপার অপেক্ষা আছে। প্রভু নিজে সেটি দেখিয়ে দিলেন যে সকলের চরণ বন্দনা করালেন সনাতন গোস্বামীকে দিয়ে। বলার অপেক্ষা নাই, পরিচয় করালেই সনাতন গোস্বামীপাদ চরণ বন্দন করলেন। আর প্রভু সঙ্গে সঙ্গে সনাতনের গুণাবলী বলে তাকে কৃপা করার জন্য সেই ভক্তকে বলে দিলেন। এমনভাবে প্রভু পরিচয় করালেন যে সনাতনকে সকলের কৃপার ভাজন করিয়ে দিলেন। শ্রীরূপ গোস্বামী দ্বারা রসশাস্ত্র প্রচারের উদ্দেশ্যে প্রভু তার প্রতি যে কৃপা প্রকাশ করিয়েছিলেন, যেভাবে প্রভু নিজে তাকে শক্তি সঞ্চার করিয়েছেন, এবং প্রভুর পার্শ্বদগণের কৃপাও যেভাবে প্রভু নিজে তার জন্য বলতে গেলে বলে নিয়েছেন যে একে কৃপা করো, এ যেন এই কাজ করতে পারে। এটি ইতিপূর্বে উল্লেখ হয়েছে। শ্রীরূপ গোস্বামীপাদ যখন নীলাচলে এসেছিলেন সেই সময় শ্রীপাদ সনাতন গোস্বামীর দ্বারাও
ভক্তিশাস্ত্রাদি এবং বৈষ্ণব স্মৃতিশাস্ত্রাদি ইত্যাদি প্রচার করাবার নিমিত্ত এবং সেই সঙ্গে সঙ্গে মথুরা মণ্ডলের লুপ্ত তীর্থাদি প্রকাশ করাবার নিমিত্ত প্রভুর যে কত ব্যাকুলতা তাহা জানা যায়। কাশীতে এবং নীলাচলে আলিঙ্গন দ্বারা প্রভু নিজে তো শ্রীপাদ সনাতন গোস্বামীকে শক্তি সঞ্চার করেছেন, 2 মাস ধরে শিক্ষা দিয়ে এইবার যা শিক্ষা দিয়েছেন তাহা যাহাতে যথাসময়ে স্ফুরিত লাভ করে সেই জন্য শক্তি সঞ্চারও করে দিয়েছেন। আবার নীলাচলবাসী এবং গৌড়দেশবাসী সমস্ত ভক্তবৃন্দের, কারণ ভক্ত কৃপার একটা বিশেষ অপেক্ষা আছে, বিশেষ শক্তি সম্পন্ন ভক্ত কৃপা, সে যে কোনো ভক্তই হোক না কেন, তা প্রভু সেই জন্যে সমস্ত ভক্তগণের সঙ্গে সনাতনকে মিলন করিয়ে তাদের নিকট থেকেও সনাতনের জন্যে কৃপা শক্তি তিনি চেয়ে নিয়েছেন, কৃপা শক্তি তাহাতে সঞ্চারিত করাইয়া দিয়েছেন। প্রভুর অঙ্গসেবক গোবিন্দও বাদ পড়েন নাই, প্রভু ভাগ্যবান গোবিন্দের সঙ্গেও সনাতনের মিলন করাইয়াছেন। এইভাবে সকলের সঙ্গে মিলন করিয়ে প্রভু শ্রীপাদ সনাতনকে সকলের কৃপার ভাজন করিয়েছেন। এক্ষেত্রে একটি বিচার বিশেষ বিশ্লেষণযুক্ত বিষয় এই যে সনাতন গোস্বামীপাদ সম্বন্ধে প্রভু যা বলেছেন, অর্থাৎ ইতিপূর্বে শ্রীরূপ গোস্বামীর সেই গ্রন্থ রচন সম্বন্ধে নীলাচলবাসী ভক্তবৃন্দের সম্মুখে প্রভু বলেছিলেন যে এর যে বড় ভাই সনাতন নাম, পৃথিবীতে পণ্ডিত নাই তাহার সমান। তাইলে সনাতন গোস্বামীপাদ কি জাতীয় উচ্চ স্তরে, কিন্তু কৃপা প্রাপ্তির ক্ষেত্রে সমস্ত ভক্তবৃন্দ, সেখানে মূর্খ পণ্ডিত এ সমস্ত কোনো বিচার নাই। যে কোনো ভক্তেরই হোক, সকল ভক্তের, সাধারণ ভক্ত হোক, তারও কৃপা শক্তি সম্বলিত অপেক্ষা আছে। এইভাবে সকলের সঙ্গে মিলন করিয়ে প্রভু শ্রীপাদ সনাতনকে সকলের কৃপার ভাজন করিয়েছেন। সম্যক রূপে ভক্ত কৃপা প্রাপ্ত, ভগবানের এবং ভক্তবৃন্দের কৃপাই যে ভক্তি শাস্ত্রাদি প্রণয়নের যোগ্যতা লাভের একমাত্র উপায়, প্রভু তা দেখিয়ে দিলেন। কেউ হয়তো মনে করতে পারেন প্রভুর অঙ্গসেবক গোবিন্দ, তিনি তো বোধহয় শাস্ত্রাদি বিশেষ কিছু জানতেন না, তার সঙ্গে প্রভু সনাতনকে মিলন করালেন কেন? তার উত্তর এটাই বলা যায় যে গোবিন্দ শাস্ত্রাদিতে কতদূর অভিজ্ঞ ছিলেন সেটি নিশ্চিত রূপে বলা যায় না, কিন্তু তার অন্তরের যে ভক্তি, যার ফলে তিনি প্রভুর সাক্ষাৎ অন্তরঙ্গ সেবা লাভের সৌভাগ্য লাভ করেছেন, শাস্ত্রের গূঢ় মর্মের অপরোক্ষ অনুভূতি তিনি প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ প্রত্যক্ষ অনুভূতি। শাস্ত্র ইত্যাদি জেনে যেটি লাভ করা সম্ভব নয়। যতই সে শাস্ত্র জানুক, যতই সে পণ্ডিত হোক না কেন, কিন্তু সেবাবিহীন, অর্থাৎ সেবা না থাকলে তার প্রত্যক্ষ অনুভব কখনো আসবে না। যেমন কোনো একটি মিষ্ট পদার্থ, অর্থাৎ রসগোল্লা, যতই তার সম্বন্ধে বর্ণনা সে জানুক, এইভাবে এই বস্তু দিয়ে তৈরি হয়, এইভাবে করতে হয়, এটা এরকম স্বাদ, এত কিছু যাই হোক, কিন্তু যথার্থ স্বাদের অনুভব হবে কি? যতক্ষণ না সেই বস্তুটি সে ভোজন করিতেছে, জিহ্বার সঙ্গে সংস্পর্শ হচ্ছে, ততক্ষণ যতই পাণ্ডিত্য অর্থাৎ বক্তৃতা দিক না কেন, সে স্বাদের কিছুই বুঝতে পারবে না, অনুভবে আসবে না। তাই এই অনুভবের জন্যে দরকার হচ্ছে সেবা। পাণ্ডিত্যের সেখানে কোনো অপেক্ষা নাই। তা প্রভুর এই যে সাক্ষাৎ অন্তরঙ্গ সেবা লাভের সৌভাগ্য যিনি প্রাপ্ত হয়েছেন, সেখানে শাস্ত্রের পাণ্ডিত্যের ইত্যাদির অপেক্ষা নাই। শাস্ত্রের যে গূঢ় অভিপ্রায়, যে মর্ম, যে সেবার রস আস্বাদন, যেটি প্রাপ্তি হচ্ছে জীবের স্বরূপানুবন্ধী কর্তব্য, সেই বস্তুটি যদি পেয়ে যান, তাহলে তার শাস্ত্রগ্রন্থ চর্চার কোনো অপেক্ষা আছে কি? কোনো প্রয়োজন আছে কি?
তো গোবিন্দ তো সেটাই পেয়েছেন, অপরোক্ষ অনুভূতি, অর্থাৎ সাক্ষাৎ তিনি সেবায় রত। অনুভূতিহীন শাস্ত্রজ্ঞ অপেক্ষা যাহার শাস্ত্র জ্ঞান নাই, অথচ অপরোক্ষ অনুভূতি আছে, প্রত্যক্ষ অনুভূতি আছে, তার কৃপার মূল্য অনেক বেশি, তার আশীর্বাদের মূল্য অনেক বেশি, তার প্রসন্নতার মূল্য অনেক বেশি। আবার যিনি প্রভুর সাক্ষাৎ অন্তরঙ্গ সেবার সৌভাগ্য লাভ করেছেন, তার কৃপার শক্তি যে কতটা মহীয়সী, অতটা কতটা শক্তিকারক, সেটি ভাষায় ব্যক্ত করা যায় না। সগুণে পাণ্ডিত্যে সবার হইল সনাতন, যথাযোগ্য কৃপা মৈত্রী গৌরব ভাজন। সকল বৈষ্ণব যাবে গৌর দেশে গেলাম, সনাতন মহাপ্রভুর চরণে রহিলাম। সগুণে অর্থাৎ এই সগুণটা বিশেষ প্রয়োজন। যদি সগুণ মানে নিজের যদি গুণ না থাকে, তাইলে কিন্তু ভজনও সিদ্ধ হয় না, আর এই যে কৃপা প্রাপ্তি, সেই কৃপা সংরক্ষণ করতে পারে না, কৃপা গ্রহণ করতে পারে না। সগুণটা কি? দৈন্য, বিনয় ইত্যাদি নিজের যে গুণ, সেটি হচ্ছে সগুণ। সনাতন গোস্বামীপাদের যে দৈন্য, বিনয় ইত্যাদি, অর্থাৎ ভগবতী মহারানীর কৃপা প্রাপ্ত হলে যে সদ্গুণাবলীর প্রকাশ হয়, স্বাভাবিক স্বতঃপ্রবৃত্ত সেই গুণ সনাতন গোস্বামীপাদের বিদ্যমান। আর দ্বিতীয়ত সেই সঙ্গে সোহাগা পাণ্ডিত্য, শাস্ত্রজ্ঞান তো সনাতনের মানে কমের তো কার কথা, অগাধ শাস্ত্রজ্ঞান, শাস্ত্রজ্ঞতা এবং শাস্ত্রমূলক বিচারাদিতে। তা এই নিজ গুণে এবং পাণ্ডিত্যে অদ্বৈত নিত্যানন্দাদি সমস্ত জ্যেষ্ঠ ব্যক্তিদের কৃপার পাত্র। সনাতনের সমান যারা বন্ধুভাবে, তাদেরও কৃপার পাত্র, এবং কনিষ্ঠ যারা, অর্থাৎ বাহ্যিক মর্যাদায় যারা কনিষ্ঠ, সেই কনিষ্ঠ ব্যক্তিদেরও গৌরবের পাত্র। এইভাবে সনাতন গোস্বামীপাদের সমস্ত ভক্তবৃন্দের থেকে কৃপা প্রাপ্তি প্রভু করিয়ে দিলেন। 4 মাস বাদে গৌরীয় ভক্তবৃন্দ সমস্ত যথারীতি গৌরে ফিরে গেলেন। সনাতন গোস্বামীপাদ নীলাচলেই প্রভুর চরণে অবস্থান করলেন। পরবর্তী যা লীলা শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হল, আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথা এখানেই